হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তনুজা ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে। কাঁচকলা আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই দেখো, মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন, আমি মাছ কিন্তু তুলে রেখেছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিব জিরা ফোড়ন আর শুকনো ঝাল ফোড়ন, আর তার মধ্যে কাঁচকলা আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে সবজিগুলোর মধ্যে লবণ ঠিকমতো ঢুকে যায়। দেখুন, আমার কাঁচকলা আর আলু ভাজা কিন্তু শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা জিরে ধনে গুঁড়া, 1 চামচ দিয়েছি আর হাফ চামচ দিব। এই তো, এইটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কষাতে থাকবো কিছুক্ষণ। আর এর মধ্যে কিছুটা হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে কাঁচা ঝাল ফেলে দিতে পারেন। আর যদি মনে করেন কাঁচা ঝাল বাটা ইউজ করতে চাই তাহলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এইভাবে অল্প অল্প জল দিয়ে কিছু সময় ধরে কষাতে হবে, তাহলে এই যে জিরে ধনের কাঁচা একটা গন্ধ না, এটা কেটে যাবে। এই যে দেখুন, আমার মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো শেষ। আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই জল দিতে হবে। আর কিছুক্ষণ ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি মাছ। মাছটা দিয়ে বেশ কিছু সময় ফোটাতে হবে। মাছ দিয়ে ঝোল যত ফোটাবেন ঝোলের স্বাদ তত বাড়বে। আবার খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। তার উপরে কয়টা কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিয়েছি। একটা বাটিতে একটু ঝোল তুলে তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলটা যেটুকু পাতলা আছে গাঢ় হয়ে যায়। আর তারপরে কিছুক্ষণ ফুটিয়ে মাছের ঝোলটা আমি নামিয়ে দেব। দেখুন, আমার মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর লাইক করতে তো একদম ভুলবেন না। নমস্কার।